নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরতে আবু দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিল কদর একজন সাহাবী ছিল। বলতেছিলাম আল্লাহর নাম নিলে পরে কি বরকতটা হবে, এই প্রসঙ্গে এসে আমরা এই ঘটনাটি উল্লেখ করব। হযরতে আবু দারদার একজন দাসী ছিল। দাসী আবু দারদাকে জিজ্ঞেস করলো আবু দারদাকে যে আপনি কিসের তৈরি? তো একজন মানুষ কিসের তৈরি হয় ভাই? মাটির তৈরি। দাসী তাকে জিজ্ঞেস করলো আবু দারদাকে যে মুনিব আপনি কিসের তৈরি? তো হযরতে আবু দারদা সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিল যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমের দেহটা আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন, মাটি দিয়ে তৈরি করেছেন। আর মানুষ নামের যত সন্তান এই পৃথিবীতে আগমন করবে সকলেই মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ অনেক উপাদান রয়েছে আমাদের দেহের ভিতরে, আগুন, পানি, বাতাস, মাটি সব রয়েছে, কিন্তু মাটির আধিক্যতা বেশি। এই জন্য বলা হয় যে মানুষ মাটির তৈরি। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবী, তিনি তার দাসীকে সুন্দরভাবে বুঝিয়ে দিল যে আমি সহ আমরা সবাই, তুমি সহ সকলে আমরা মাটির তৈরি। কিন্তু দাসী বলল যে না, আমার এটা বিশ্বাস হচ্ছে না। বড় জটিল কথা না? দাসীকে বুঝিয়ে দিল কোরআনের আয়াত দ্বারা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মিন তিন, মাটির সার নির্যাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছে। এরপরেও বলল যে আমার মনে হচ্ছে না আপনি অন্য কিছুর তৈরি। কারণ জিজ্ঞেস করলে দাসী বলল আবু দারদাকে যে আপনাকে এক এক করে 40 দিন পর্যন্ত আমি বিষ খাইয়ে দিচ্ছি। কি খাইয়ে দিচ্ছি? আবু দারদার দাসী বলল আমি ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত আপনাকে বিষ খাইয়ে দিচ্ছি, তারপরেও আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া আমি দেখতেছি না। হযরতে আবু দারদা বলল দাসী তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অন্তর দিয়ে স্মরণ করবে, আল্লাহকে যারা অন্তর দিয়ে প্রতিনিয়ত ডাকতে থাকবে, তাদের কাছে দুনিয়ার বালা মুসিবতগুলো আসতে পারবে না। সুবহানাল্লাহ। খাইয়ে দিয়েছে বিষ, একদিন দুই দিন নয়, কয়দিন? 40 দিন। জলিল কদর সাহাবী হযরতে আবু দারদা বলল 40 দিন পর্যন্ত কেন, তুমি যদি 40 বছর পর্যন্ত বিষ খাইয়ে দাও, তাহলে আল্লাহর হুকুম যদি না হয় আমি আবু দারদাকে তুমি মারতে পারবে? হযরতে আবু দারদা বলল তুমি তো জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু নামের আমল আমি করি, এমন কিছু দোয়া আমি পাঠ করি যে দোয়াগুলো বিশ্ব নবীজি আমাকে শিক্ষা দিয়েছে। আমি ইসমে আজমের দোয়াটা পাঠ করি। সুবহানাল্লাহ। আমি ইসমে আজমের দোয়া পাঠ করি, যে দোয়াটা রব্বে কারীম এত বেশি ভালোবাসে যে দোয়া যদি কোনো মানুষ পড়ে, আল্লাহ বললেন সাথে সাথে আমার সাথে আর দুনিয়ার বান্দাদের সাথে একটা ফুল নেটওয়ার্ক সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, আপনি থাকেন পাবনাতে আর এক ভাই থাকে বরিশালে, দুই ভাইয়ে ফোনে যোগাযোগ করে। যদি কোনো এলাকার টাওয়ারটা ভালো না থাকে যোগাযোগ কিন্তু ভালো হয় না, ঠিক না? বলে যে নেটওয়ার্কে পাচ্ছি না। কিন্তু আবু দারদা বলল আমি ইসমে আজম পড়লে পরে আল্লাহর সাথে আমার এমন একটা নেটওয়ার্ক হয়, এমন একটা ফুল টাওয়ারে আমরা কথা বলতে পারি যে আমি যখন যে দোয়া করি, আমার জবান দিয়ে আমি যা উচ্চারণ করি, এই ইসমে আজমের মাধ্যমে, এই তাৎপর্যপূর্ণ রাসূলের শিখানো দোয়ার মাধ্যমে আমার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হয়ে যায়। আর আমি আবু দারদা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করে, দোয়া পাঠ করে, আল্লাহর
প্রেমের গভীর সমুদ্রে আমি এমন ভাবে হাবুডুবু খাই, তুমি আমাকে বিষ খাইয়ে দিয়েছো নাকি অন্য কিছু, এগুলোর আমার কোনো হুঁশ নেই। আমি শুধু আল্লাহর তাসবিহ আর রাসূলের শেখানো দোয়াগুলো পড়তেই থাকি যতদিন পর্যন্ত আমি আবু দারদা রাসূলের শেখানো দোয়া পাঠ করব, ততদিন তুমি দাসী আমাকে মারতে পারবে? জোরে বলুন, মারতে পারবে? দাসী আশ্চর্য হয়ে গেল, মুনিবের কাছে ভেঙে পড়ল। মুনিব, আপনি এমন কি দোয়া পাঠ করেন? রাসূল আপনাকে এমন কি দোয়া শিক্ষা দিল? বিশ্ব নবীজি আপনাকে এমন কি দোয়া শিক্ষা দিল যে দোয়ার বরকতে আপনাকে বিষ খাইয়ে দিলাম, তারপরেও আপনার মৃত্যু হয় না? এবার হযরতে আবু দারদা রাসূলের শিখানো দোয়া দাসীকে শোনায়া দিল। শোনো দাসী, আমি প্রতিনিয়ত রাসূলের সহিহ হাদিসে উল্লেখ এই দোয়াটা আমি পাঠ করি। আবু দারদা বলল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আমার সাথে বলুন, বিসমিল্লাহিল্লাযী لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। আবু দারদা বলল, এই দোয়াটা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, এটা এমন তাৎপর্যপূর্ণ দোয়া, যদি কোনো মানুষ বিপদে পড়ে বিপদ তার কাছে আসতে পারবে না। কোনো মানুষ যদি রিজিকের অভাবে পড়ে, যদি এই দোয়া পাঠ করে, রিজিকের অভাবগুলো দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ তার মনের নেক আশাগুলো পূরণের জন্য এই দোয়াটা পড়ে, আবু দারদা বলল, দাসীরে, তার মনের সব নেক আশাগুলো কবুল করবেন কে? তবে নেক আশাটা ভালো হতে হবে, ঠিক না? নেক আশাটা কি হতে হবে? ভালো হতে হবে। তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে যদি আপনি হারাম কিছু চান, আল্লাহ আপনাকে কি হারাম জিনিস দিবে? কখনো দিবে? যদি আপনি হারামটা অর্জন করতে পারেন, তাহলে বুঝবেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা, এইটা আমাকে আল্লাহ দেয়নি। হযরতে আবু দারদা বলল দাসীকে, দাসী, তুমি কেন আমাকে বিষ খাইয়ে দিয়েছো বলো এবার। দাসী বলল, আপনার সাথে আমার বিদ্বেষ রয়েছে। কি রয়েছে? বিদ্বেষ রয়েছে। বহুকাল পর্যন্ত আপনার গোলামি করতেছি, আপনার দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। আপনি তো পারেন আমাকে মুক্ত করে দিতে, আপনি স্বাভাবিক মুক্ত মানুষ আমাকে করে দিতে পারেন, আমি সুন্দরভাবে জীবন যাপন করব, এটা আপনি করতে পারেন, কিন্তু সেটা আপনি করছেন না। আমাকে আপনি দাস হিসেবে আপনি রেখে দিয়েছেন, এর জন্য আপনার সাথে আমার বিদ্বেষ। হযরতে আবু দারদা তার অন্তর নাড়া দিয়েছে। আবু দারদা বলল, তুমি দাসত্বের সিঙ্গল থেকে মুক্ত হতে চাও, এটা তো তুমি আমাকে বলতে পারতে, বিষ খাইয়ে দেওয়ার কি দরকার ছিল? আবু দারদা কোনো প্রতিশোধ নিল না, এত বড় অপরাধ করলো, কোনো প্রতিশোধ নিল না। আবু দারদা বলল, দাসী, এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিলাম, তোমার অপরাধগুলো মাফ করে দিলাম, আর তোমার ঋণগুলো আমি পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ।